ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদিগকে আহ্বান করেছেন যারা ছিল মদ পানকারী, যারা ছিল জুয়ারি জুয়া খেলে, যারা ছিল ওই রকম ব্যভিচারী, তারা ব্যভিচার করে। এই সমস্ত অন্যায় কাজগুলোকে আল্লাহর নবী ঘৃণা তাদের অন্তঃকরণে জন্ম দিতে পেরেছে। এ যুবক নওজওয়ানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামিলা সালিহান ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করেছে জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত। এই সমস্ত ভুলে থাকা মানুষদিগকে ইসলামের সুশীতল ছায়া আনতে তিনি কোনোদিন দ্বিধা করেন না। নবী আমার এই কাজ করবার জন্য কখনো বদরে পৌঁছে গেছেন, কখনো ওহদে পৌঁছে গেছেন, কখনো খন্দক করতে হয়েছে পরীক্ষার মধ্যে। এই নওজওয়ানেরা, আল্লাহর নবীর সাহাবারা এই শিক্ষা নিয়েছে মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করেছেন। ওই সমস্ত ভুলে থাকা মানুষগুলোকে আল্লাহর রাস্তায় আহ্বান করে তারাও আল্লাহওয়ালা হয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে জগৎ থেকে বিদায় নিয়েছে। এটাই তো কাজ। আর আজ হয়েছে তো অন্য কথা। রং বেরং ঢং, রং বেরং ঢং, আওয়াজ, সুরলিতা, আরো কিছু এই সমস্ত 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইমে 5টা গজল যদি বলে তা আপনার শিক্ষা কোথায় হলো? আছে না নাই? কথা বলছেন না? আছে। মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় আহ্বান করার জন্য, আল্লাহর রীতিনীতিগুলোকে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তঃকরণে জাগ্রত করার জন্য, তোমার জীবন অপেক্ষা মহব্বত আল্লাহর করবার জন্য, আল্লাহর নবীকে মহব্বতের দৃঢ়তা বাড়ানোর জন্য যদি এই রকম আলেমদের দায়িত্ব থেকে থাকে ও মুসলমান, তাহলে ওই রাস্তায় বসা ফ্রি ফায়ার আরে করে আর ওই হেই হেই করবে তারা করবে না। ওই রকম ভাবে তোমার গ্রামের লাইন মহিলারা পর্দা ছিন্ন করে দিয়ে ওই রকম ভাবে তারা পরপুরুষের সম্মুখে চলে যাবে না। ওই রকম আওয়াজ তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কেউ কারো আছে। গার্জেন যারা আছে, নিজের গার্জেন যারা আছে, ঘরের গার্জেন যারা আছে, পাড়ার গার্জেন যারা আছে, মসজিদের গার্জেন যারা আছে, সমাজের গার্জেন যারা আছে, দেশের গার্জেন যারা আছে, এরকম ভাবে যদি পরপর সকলের চিন্তাধারায় চলে আসে ফ্রি ফায়ার খেলা করা মানুষগুলোকে আল্লাহর বাড়িমুখী করে নাও। ওই সমস্ত লাইন দেওয়া মহিলাদেরকে লাইন দেওয়াটা বন্ধ করো। এ সমাজ সেই জায়গায় পৌঁছে দেবে। কোনদিন অন্য কেউ হুঙ্কারে মুসলমানেরা পিছিয়ে আসে না, এদের হুঙ্কারে তারা পিছিয়ে গিয়ে মুসলমানদের জয়ী হয়ে যাবে। এটাই তো নসিহতের উদ্দেশ্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলি, মানুষদিগকে আল্লাহর রাস্তায় আহ্বান করো তোমার ব্রেন খাটিয়ে। হঠাৎ করে বলবে না, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলবে, তাদেরকে মায়া করে বলবে, মহব্বত করে বলবে, বুকে জড়িয়ে ধরে বলবে, তাদেরকে আস্তে আস্তে নিজের কাছে রাখবে, নিজের সঙ্গে খাওয়া দাওয়া করবে। ওই মানুষগুলো, ওই সমস্ত বিপদগামী মানুষগুলো আল্লাহর রাস্তায় চলে আসে, আল্লাহর বাড়ির মুসল্লি হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা
এই কাজেই তারা লিপ্ত ছিল, নিজের জীবনটাকে বাজি রেখেছে। আয়াত তারা শুনেছে, আল্লাহ রাসূল তাদের কাছে তেলাওয়াত করলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এ যুবক নওজোয়ানেরা, আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, ওয়াজ ও নসিহত শুনবার জন্য, আল্লাহর কালাম কোরআন শুনবার জন্য, আল্লাহ রাসূলের হাদিস সহিহ হাদিস শুনবার জন্য এই রকম সময়কে নষ্ট করে বসেছেন যে আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দাও, আল্লাহ রাসূলের উপর ঈমান, এই ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দাও, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য জান মাল কুরবান করে দাও, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য তৈরি হয়ে যাও। সাহাবায়ে কেরামেরা পিছনে তাকায় না এগিয়ে গিয়েছেন। আমার আল্লাহ তাআলা ওই মুসলমানদের সব যুদ্ধের ময়দানে জয়ী করে দিয়েছে। মুসলমানদের সঙ্গে কাফেরদের যুদ্ধ হয়েছে, এমন একটা যুদ্ধ নাই মুসলমানেরা জয়ী হয়নি। 313 জন 1000, মুসলমানেরা 313 জন জয়ী। ওহদে শিজবে 700 জন, 300 তো মুনাফিক বেরিয়ে গেল। 1000 যাচ্ছিল ওহদে, 300 বেরিয়ে গিয়ে 700। যদি একটু বিপাকে হয়েছে, রাসূলের কথার খেলাফ একটু করেছে সাহাবারা, শুধরে নিয়েছে, আবার ময়দানেই এই জায়গায় আমার রাসূলের কষ্ট হয়েছে, মাথায় তরবারির আঘাত হয়েছে, দাঁত ভেঙে গেছে, ইতিহাস আপনার কাছে। তবে এই 700 জন 3000 মানুষের মোকাবেলায় মুসলমানেরা জয়ী হয়ে গেছে। আওয়াজ নেই কেন? জোরে বলেন। খন্দকে তারা 10,000 এসেছে, মুসলমানেরা সর্বসাকুল্যে 3000 পরীক্ষা খুঁড়ে অপেক্ষা করছে, 3 দিকে খুঁড়ে দিয়ে। ওদের সাহস হলো না এপারে আসার। 1 মাস থেকে আল্লাহ এমন একটা ঝড় দিলেন, পানি দিলেন, শেষ হয়ে গেল, মুসলমানেরা জয়ী হলো। জোরে বলে। মুতার ময়দানে তারা 1 লাখ, রোমক সৈন্য 1 লক্ষ, মুসলমানেরা 3000। আল্লাহ তাআলা মুসলমানদের জয়ী করে দিলেন। জোরে বলে। আওয়াজ আমাদের তুলতে হবে, সেই আওয়াজ সাহাবারা যে আওয়াজ দিয়েছিলেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কে উত্তম হবে ওই মানুষের থেকে যে আল্লাহর রাস্তায় আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর বাড়ির দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, তাসবিহর দিকে আহ্বান করে, জিকির আজকারের দিকে আহ্বান করে, আল্লাহর রাস্তায় আসবার জন্য মানুষকে বারবার আবেদন করে। এই মানুষগুলো খোদার জমিনের উপরে আল্লাহ তাআলা বড় মর্যাদা দিয়েছেন। সত্য কথা তারা কোনোদিন বলতেও দ্বিধা করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎ থেকে চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও বিদায় নিয়েছে, শহীদ হয়েছে। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন তারাও শহীদ হয়ে গেছে। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, ওমরের মতো গম্ভীর মেজাজ, কোন রকম খারাপ দেখলে হুঙ্কার দেয়। আল্লাহ রাসূল বলেছিলেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ও জগৎবাসী শুনে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, আমার পরে যদি ন্যায় নিষ্ঠা বিচারক কেউ থাকে, আমার পরে ওমর হবে সেই বিচারক, সেই রক্তের ধারা আব্দুল্লাহ। মদিনার মসজিদ নববী শরীফে বসা বুখারী শরীফের কিতাবুল মানাকিব আব্দুল্লাহ ইবনে ওমর, এই অধ্যায়ে হযরত আব্দুল্লাহ মদিনার মসজিদে বসা, ছোট্ট বাচ্চা,
12 থেকে 13 বছরের ছেলে আল্লাহর বাড়িতে নামাজ পড়তে এসেছে, আর তার পায়ের নিচে তার তাহবান কাপড়টা লুঙ্গি অথবা পায়জামা ঘিসে ঘিসে চলেছে। হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন যার কাপড় টাকনোর নিচেই চলে যায় ওই জায়গাটা জাহান্নাম ধরবে, আর পা যদি জাহান্নাম ধরে বাকি অংশ যাবে না? যাবে না, না পা কেটেলে চলে যাবে কুমিরের মতো। জি জি, ধরা মানে ওটা তাকাব্বুরি চলে আসে। কিছু ব্যাখ্যা আছে হাদিসের। এখানে ছাড় করে দেওয়া হয়েছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ইতিহাস আজ নয়। তো বুখারী শরীফের এই রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে ওমর আওয়াজ দিয়েছে, কে মসজিদে এইভাবে চলো, টাকনোর নিচে মাটিতে তোমার কাপড় ঘষে যায়, দেখো তো কে। গিয়ে দেখছে মোহাম্মদ ইবনে উসামা। ওগো খলিফাতুল মুসলিমিনের বেটা, এ বাচ্চাটা তো উসামার বেটা, উসামার ছেলে। হযরতে আব্দুল্লাহ মাথা নিচু করে নিলেন, জমিনের উপরে হাত মারছে। আফসোস যে আমি একটা ভুল করেছি। এরকম বিষয়টা এই জায়গায় নবী পাক তার পোষ্যপুত্র যায়েদকে মহব্বত করেন। নবী পাক যায়েদের পুত্র উসামাকে মহব্বত করেন। মানাকিব মিনাল উসামা, উসামার মানাকিব ফজিলতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে বসিয়েছেন এই ঠাই, আর এ জায়গায় বসিয়েছেন উসামাকে। দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তান হাজানি ইবনান, আমার এই দুই সন্তানকে উহিব্বু, আমি খুব ভালোবাসি। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ এদেরকে আমি খুব ভালোবাসি, আপনিও ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উসামার জন্য দোয়া চাইছে, মহব্বত করছে, কোলে বসিয়েছে। মহব্বত এটাই, তাকে শুধরে দেওয়া না, ওটা মহব্বত নাই। যে ওকে যদি আমি একটু আওয়াজ দেই, কথা বলি, তাহলে বিগড়ে যেতে পারে। ওই আরে মোবাইল ধরা ছেলেরা সত্য কথা বাপ হয়েও বলতে পারছে না, ধমক দিতে পারছে না। এই হাদিসের পরের হাদিস এসেছে, বনি মখজুম গোষ্ঠীর এক মহিলা চুরি দায়ে ধরা পড়ে গেছে। পুরো গোত্রের মানুষ এক হয়ে বলছে আমাদের বংশ উচ্চ বংশ, যদি হাত কাটা হয় তাহলে সমাজে একটা খারাপ যে বনি মখজুম এই গোষ্ঠী, এই কওমের এক গৃহবধূ কি গৃহের এক কন্যাকে হাত কেটে দেওয়া হয়েছে। লজ্জা লজ্জা। রাসূলের কাছ থেকে এর একটা ফয়সালা নেওয়া হোক, হুকুমটা পাল্টে দেওয়া হোক, যে কোনো ফিদিয়া, এর বিষয়ে কোনো বদলায় অন্য কিছু সাদকা, তাদের ভিতরের কথা কে গিয়ে বলবে নবীকে এই হুকুমটা পাল্টে দেওয়া। নবী উসামাকে বড় ভালোবাসে, তাই উসামা যদি নবীকে বুঝিয়ে দেয়, উসামা যদি রাসূলের কাছে গিয়ে আবেদন করে, হয়তো রাখতে পারে। উসামা গিয়ে দাঁড়িয়েছে, ভালো মন্দ কুশল হলো, জিজ্ঞাসা হলো, কিছু বলবে? উসামা কিছু বলবে? বলছে হ্যাঁ এসেছিলাম ওই বনি মখজুম গোষ্ঠীর ওই কওমে যে
কোন মানে মহিলাটা চুরি দায়ে ধরা পড়েছে, কোরআনের আইন তো হাত কেটে দেওয়ার, পাল্টানো যাবে। রাসূল এত জোরে ধমক দিয়েছিলেন, ওসামা জমিনের উপরে তপ করে বসে পড়েছে। যাকে বুকে রেখে মহব্বত করে কিন্তু শরিয়াতের খেলাফ কথা বলেছে, ধমক দিয়েছে। ওসামা, তুমি জানো না বনি ইসরাইলের এই কওম ধ্বংস হয়েছে এই জায়গায়। যখন কেউ চুরি দায়ে ধরা পড়েছে, যদি গনি হয়, গনিয়ুন তারকহু, যারা গনি হয়েছে তাদের এই খোদার হুকুম তরক করে দেওয়া হয়েছে। গরীবহু কতহু, যদি গরিব হয়েছে তার হাত কাটা হয়েছে। তুমি সেই বনি ইসরাইলদের হুকুম এখানে চালাতে চাও? হবে না। কোরআনের আইন কিয়ামত পর্যন্ত একই থাকবে। ওই জায়গায় রাসূল কঠিন কথা বললেন, শোনো, যদি আমার কন্যা ফাতেমা এরকম কাজ করত, তার হাত কাটার হুকুম আমি নিজে দিতাম। জি, মোহাব্বত শুধরে দেওয়া, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর হুকুমের উপরে। কুদরতে কারীম আল্লাহ তাআলার কৌশল। আল্লাহর নবী যাকে ভালোবাসেন, মহব্বত করেন, এই আব্দুল্লাহ হলো আমার নবীর শালক। শালক মানে উচ্চারণ কি? ছোট স্ত্রীর ছোট ভাই কি বলে? অন্য কোন ভাষা আছে ওইটা নাকি? আর ওটা বললে নাকি গালি হয়ে যায়। গালি হয়? তাহলে একটা ভাষা শিখিয়ে দেন। বিবির স্ত্রীর ছোট ভাইকে কি বলে? ওই ভাষা ছাড়া আর কিছু বলে নাকি এখানে? আপনারা কি অন্য দেশের লোক? ওইটাই তো বলে নাকি? তো যদি ওই রকম হয়, ধরুন কথার কথা, ওই তালবসায়কার লয়াকার তখন খাতনা হয়নি, তার আগে তার বোনের সঙ্গে যে বিবাহ হয়েছে, তাই তো ছোট, তালি ছোট না? অনেক সময় দেখা যায় দুলা ভাইয়ের কোলে ওঠে এই শালা। ওঠে না? ওঠে না? কোলে করলে ঘরে না? অনেক দুলা ভাই শালারে কোলে করলে না, আর অনেক কথা বলে, আজ কোলে ওঠো, বসবে একদিন তোমার। শালা তখন বলে, জীবন ভোর তোমার কোলেই উঠতে আছি, আমি নামবো না। তুমি এটা বলো না যে তোমাকে আমি কোলে করলো। আল্লাহর নবী কোলে বসাতেন আব্দুল্লাহকে, তার মাথা সিনায় রেখে, হাতে মাথা রেখে দোয়া করতেন, আল্লাহ আব্দুল্লাহ আপনি কবুল করুন। জোরে বলেন সুবহান। ওসামার বেটা মোহাম্মদের কথা বলবো, হাদিসে আছে। যে ধমক দিয়েছে তার কথাটা বলে নেই। ধমক দিয়েছে কে? কে? আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উমর। এই ইবনুন মানে বেটা, মানে ওমরের বেটা আব্দুল্লাহ। ওমর আমার নবীর কি সম্পর্কে? তালবা সাহেব তালবা হসৌর কি সৌর না শ্বশুর? বাংলা কথা এখন সৌরি বলে যাচ্ছে। শ্বশুর মহাশয়, সম্মানীয়। হাসলে হবে না, তোমার জন্য বিয়ে হয়নি যেন আব্বা বলে ফেনা উঠে যায় শ্বশুরের। জি, আল্লাহ রসুলের শ্বশুর হযরতে ওমর, বয়সে কম তবুও শ্বশুর। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা ওমর আর হাফসার ভাই আব্দুল্লাহ। তো বাচ্চা মানুষ দুলা ভাইয়ের সঙ্গে থাকে, মসজিদেও যায় দুলা ভাইয়ের সঙ্গে। রাসূলের অভ্যাস, ফজরের নামাজ পড়ে মানুষকে বোঝায়, যার যা অভিযোগ আছে বলে। কেউ একটা স্বপ্ন দেখলে সেটাও বলে। কারো একটা গাছ বসানোর জন্য যদি প্রয়োজন হয়, তবু রাসূলকে বলে গিয়ে তারপরে গাছ বসায়, অথবা রাসূলকে সঙ্গে নিয়ে রাসূলের বরকতে হাত দিয়ে গাছটা বসায়। জোরে বলে, জোরে বলে।
রসুল যেখানে গাছ বসাবে সে গাছটা আল্লাহ কবুল করে নিয়ে সেটা হবেই হবে। জোরে বলে। বদমাইশেরা খেজুরের আটির মধ্যে ওর মধ্যে দানা বার করে শুধু ওইটা দিয়েছে, কোনটা? শ্বাসটা দিয়েছে শুধু, আর বলছে আপনি এটা বসিয়ে দিন। রসুল বসিয়ে দিলেন, ওরা হো হো করে হাসছে, ওর মধ্যে দানা নাই। আল্লাহর কুদরত, ওর থেকেই গাছ হলো, তাতে খেজুর হলো, আর কোনোদিন ওই খেজুরের মধ্যে দানা নাই। জোরে বলে। হাজি সাহেবরা সব এনেছে কত, বলে বিনা দানার খেজুর। হ্যাঁ, ওই ইতিহাস। ওই তো আব্দুল্লাহ মনে মনে করছে, সব মানুষ তো রসুলের কাছে অভিযোগ করে, স্বপ্ন দেখলেও বলে, তো আল্লাহ আমি কবে একটা স্বপ্ন দেখে রসুলকে জিজ্ঞাসা করব এটা কবে হবে? আল্লাহকে বলছে। ঘটনাক্রমে স্বপ্ন দেখলো, দুইজন মানুষ তার কাছে এসেছে, আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ময়দান পার, আর কিছুক্ষণের মধ্যে জায়গায় পৌঁছে বলছে, ওগো আব্দুল্লাহ, ওটা হলো জাহান্নাম। জাহান্নামের কিনারায় পৌঁছে দিয়েছে, এক কুয়া আছে। ডাইরেক্ট আমি বুখারীর রিওয়ায়াত বলছি। আরো দুজন চলে এসেছে, এসে ওদেরকে বলছে, এখানে আনা হলো কেন? এ রসুলের খুব প্রিয় ছেলে, কেন আনলে? ওদের মধ্যে ওরা দুজন যে ডেকে নিয়ে গিয়েছিল, আর পরে যে দুজন এসেছে ওদেরকে ধমক দিচ্ছে, দুই বাদ প্রতিবাদ ঝগড়া হচ্ছে। আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙেছে, দেখছে সারা শরীর ঘেমে গেছে। স্বপ্নের মধ্যে কোনো দুর্ঘটনা দেখলে গা ঘেমে যায় না? যায় না? ও কি সেখানে গেছিল? ঘুমটা গা ঘামলো কেন? ভয়। কেউ তাড়া করছে, কেউ মারছে, বা ভয়ঙ্কর কিছু দেখেছে, গা ঘেমে যায় না? কথা বলেন, ঘেমে যায়। ফজরের আজান হয়ে গেছে, হযরতে আব্দুল্লাহ মসজিদে গেছেন, বলবে রসুলকে কালকের স্বপ্নের বৃত্তান্ত বলবে। ছোট মানুষ, গলা শুকিয়ে গেছে, আটকে গেছে, বলতে পারিনি, দাঁড়িয়েছে বটে, আর বলতে পারলো না। এরকমও হয়। আমার রসুলের যে রব ছিল, হঠাৎ করে সামনে কথা বলার ক্ষমতা কারো ছিল না। আবু জেহেল পর্যন্ত বাচ্চা ছেলের মতো বলতো, মোহাম্মদ তুমি জোরে বলো না, আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। জি, মসজিদ থেকে বাড়ি চলে গেছে। বুবুজানের কাছে গিয়ে বলছে, বুবুজান। বুবুজানকে শোনেন না আপনারা? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, ওমরের বেটি। আমি কাল রাত্রেই স্বপ্ন দেখেছি, কিন্তু রসুলের সামনে বলতে পারিনি, ভয় হয়েছে, গলা শুকিয়ে গেছে, জিভ আড়ষ্ট হয়ে গেছে, সারা শরীর কেঁপে উঠেছে, বলতে পারিনি। বলছে আমার সামনে বল। কাল রাত্রে দেখলাম ঘটনাটা, বললো এই এই বিষয়। ফারিস্তারা, ওই দুইজন ফারিস্তা নিয়ে গিয়েছিল, পরে দুইজন ফারিস্তা গিয়ে তাদের সঙ্গে ঝগড়া করেছে, কে জাহান্নামের কিনারায় আনা হলো কেন? আমি ঘেমে গিয়েছিলাম, ভয় করেছিলাম, তার ভাষায় সব বলেছে। বলছে দাঁড়াও, নবী তো আসবে কিছুক্ষণ পরেই। নবী এসে গেলেন, সালাম দিলেন, ঘরে প্রবেশ করলেন। আব্দুল্লাহ, তুমি কি যেন একটা বলতে চেয়েছিলে, বলোনি? হযরতে হাফসা বলছে, ঘটনাটা এই, আল্লাহ রসুল বলেছিলেন এবং খুব আনন্দ পেয়েছিলেন, শোনো আব্দুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে, জাহান্নাম তোমার জন্য হারাম করে দিয়েছে। আওয়াজ হলো না? তবে হাফসা শোনো, আরো একটু উত্তম হতো যদি আব্দুল্লাহর আমলের মধ্যে রাত্রের 2 রাকাত নামাজ থাকতো। রাত্রের নামাজ মানে কি? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রসুলের সাহাবা হযরতে আব্দুল্লাহ যখনই রসুলের মুখে শুনলেন
যদি আব্দুল্লাহ রাত্রের 2 রাকাত পড়ে নিত আফজাল হয়ে যেত, সৌন্দর্যময় হয়ে যেত। জান্নাতে প্রবেশ করার জন্য কোনো বাধা থাকে না। আল্লাহর নবীর পাগল হযরতে আব্দুল্লাহ বিন ওমর আসমানের দিকে তাকিয়ে সাথীদের দিকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আল্লাহর কসম করে বললাম আমি কোনদিন রাত্রের ফজরের আগে ওই 2 রাকাত নামাজ না পড়ে আমি কোনদিন রাত অতিবাহিত করব না। আব্দুল্লাহ জেগে থাকে। আব্দুল্লাহ ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় উঠে পড়েছে। আল্লাহর নবী ওযু করলেন আর নামাজ পড়ার জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবীর উপরে তাহাজ্জুদ ওয়াজিব ছিল, পড়তে হতো। আমার আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জিবরাইল যাও, আমার হাবিব কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, বলে দাও গো কম্বল মুড়ি দেনেওয়ালা জেগে যান, উঠে পড়ুন। রাতের অর্ধভাগ একটু বেশি অথবা একটু কম আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আপনার জবানে কোরআন তেলাওয়াতটা আল্লাহ তাআলার বড় মহব্বত হয়ে যায়। আল আশিকু কাল মাসুক ইয়াযুবু কুরবুহু লিল মুবতালা ওয়া ইয়ানালু মিন জাওয়াদিহি। মুতানাব্বি তার ভাষায় বলে, আশিক আর মাসুক, প্রেমিক প্রেমিকা, তাদের একে অপরের দেখবার জন্য জীবন বিনিময় করতে পারে। আহারে, খালেক আর মখলুক মহব্বত হলো না। যে তোমাকে তৈরি করেছে তার উপরে মহব্বত হলো না, তার হুকুম মানা হলো না, তার বাড়িতে যাওয়া হলো না, তার কোরআন তেলাওয়াত হলো না, তার হুকুম মদ খাওয়া হারাম মানা হলো না, সুদ খাওয়া হারাম মানা হলো না, জুয়া খেলা হারাম মানা হলো না, ওই রকম প্রতিমা পূজা করা হারাম সেগুলো মানা হলো না। তুমি কেমন আশিকে ইলাহি হলে ওই মানুষগুলো আশিকে ইলাহি হতে পারে না। সেই জন্য কবি তো লিখেছে, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ওই মানুষগুলো আল্লাহর মহব্বত করতে পারেনি, ওদের ঈমানের কোনো দাম নাই, কোনো দাম নাই। আহারে, আব্দুল্লাহ নামাজ শুরু করেছে, আল্লাহর নবীর চোখে পড়ে গেল এইরকম একটা ছোট্ট ছেলে এত রাত্রে নামাজে দাঁড়ানো। আল্লাহর নবী খেয়াল করলেন অন্য কেউ হবে না, আমার আব্দুল্লাহ ছাড়া কেউ হবে না। আল্লাহর নবী ফজরের পরে ডাক দিলেন, ও গো আব্দুল্লাহ, তুমি আমার কাছে এসো। তুমি কি রাত্রে নামাজ পড়ছিলে? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বুবুজানের ঘরে বলেছিলেন আব্দুল্লাহ যদি রাত্রের 2 রাকাত পড়ে নাই তাহলে উত্তম হয়ে যেত। আমি সেই দিন থেকে অঙ্গীকার করেছিলাম জিন্দেগি জীবনে কোনোদিন যেন আমার তাহাজ্জুদ কাজা না হয়ে যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো কাজা হলো না। মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, আল্লাহর রাস্তায় আহ্বান করবেন, তার মধ্যে নেক আমল না নাই, ওই মানুষটি চতুর ছাড়া অন্য কিছু নয়, ওই মানুষটির চাতুরতা ছাড়া অন্য কিছু নয়, ওই মানুষটির লোভী ছাড়া অন্য কিছু নয়, ওই মানুষটির সম্মানের অধিকার হওয়ার লোভ রয়েছে, অন্য কিছু নয়, মালের লোভ রয়েছে, অন্য কিছু নয়, হায়াতের লোভ রয়েছে, সেই অন্য কিছু নয়। আল্লাহর রাস্তায় আহ্বান করে, নিজে আমল করে না, ওই মানুষটি চতুর ছাড়া অন্য কিছু নয়। হযরত আব্দুল্লাহ ওয়া আমিলা সালিহা, নেক
আমল তার মধ্যে ওই জায়গায় মসজিদে নববী শরীফে বলছে কে যাও এরকম আল্লাহ রাসূলের হাদিসের খেলাফ করেছ, ওই তোমার গাঁঠির নিচে টাকনোর নিচে তোমার কাপড়টা চলে গেছে। যখন দেখলো উসামার বেটা মোহাম্মদ আফসোস করে চার বলছে এই ছেলেটাকে যদি নবী আমার একদিন দেখে নিত, নবী যদি একে পেত তাহলে এর সঙ্গেও মহব্বত করত, ভালোবাসত, একেও নবী কোনদিন দূরে সরিয়ে দিত না। আরে যায়েদকে ভালোবেসেছেন, যায়েদ সূত্রে উসামাকে ভালোবেসেছেন, সেই যায়েদের পোতা হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেও যদি নবী সেই সময় দেখে তাহলে তো মহব্বত করে। আরে আমি তাকে এরকম কষ্ট দিলাম, ওসামার বেটার অন্তঃকরণে কষ্ট হয়ে গেল। এটা হলো তাসাল্লি। ডাক দিয়েছে বাবা মুহাম্মদ চলে এসো, কাছে বসলেন, মহব্বত করলেন, তাকে ওই রকম ভাবে কথা আলোচনা করলেন। শরিয়াতের কথা বলে নিতে কোনো দ্বিধা নয়, তাহলে ভাষাটা রূঢ় হয়ে গেছে, ভাষাটা কঠোর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। ও বাবা মুহাম্মদ বিন উসামা, তুমি কোনোদিন টাকনুর নিচে কাপড়টা পরবে না বাবা, এইরকম বলে আমার এটা উচিত ছিল। তোমাকে ধমক দিয়েছে বাবা উসামা, এটা শরিয়াত আমাকে ধমক দিতে শিখিয়েছে। অন্যায় দেখলে ধমক চলবে, অন্যায় দেখেছে নবী ধমক দিয়েছে, অন্যায় দেখেছে সাহাবারা ধমক দিয়েছে। আহারে আমার বাপ হযরতে ওমর অন্যায় দেখে ধমক তো দূরের কথা, তাকে বেত্রাঘাত করতেও দ্বিধা করে না। আমি তারই রক্তের ধারা আব্দুল্লাহ, তোমাকে ধমক দিয়ে ফেলেছি বাবা মুহাম্মদ ইবনে উসামা, তুমি কোন রকম তুষ্ট হয়েও না, আমি তোমার উপরেও সন্তুষ্ট রয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে এই মানুষগুলো আল্লাহর কত প্রিয় হয়ে যায় গো। আহারে আমার নবী যাকে বলেছিলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের উপরে যদি সব থেকে দয়া করে মায়া করে সেটা হলো আবু বকর। এই যে প্রথম নামটা নেওয়া হলো আবু বকর। দ্বিতীয় কথা ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবাদের মধ্যে আমার উম্মতদের মধ্যে ন্যায় পরায়ণতা আমার পরে যদি কেউ হয় সে হবে ওমর। ওয়াসদিকা আল হায়া আল উসমান, আর লজ্জা এরকম ভাবে যদি পৃথিবীর জমিনে সব থেকে বেশি লজ্জা হয় সেটা হলো ওসমান। আল গালিবু কুল্লে গালিব, সদা সর্বদা সব জায়গায় সমস্ত যুদ্ধের ময়দানে যদি কেউ জয়ী হয়ে যায় সেটা হলো আমার আলী। আমার আলী যে যুদ্ধের ময়দানে থাকবে, আমার আল্লাহ তাআলা আলীর হাতে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ জয়ী দান করেন। ইতিহাস আছে, যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার বিষয় আছে, ওটা নয়। বিষয় হলো এই জায়গায় আপনার কাছে মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, আল্লাহর রাস্তায় আহ্বান করো, ডাক দাও, আর নিজে নেক আমল করো। আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়ে উভয়কে ক্ষমা করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল মানাকিব, হযরতে বেলাল এই জায়গায় হযরতে আবু বকর বললেন সাইয়্যিদানা সাইয়্যিদুনা ওয়াতাকা সাইয়্যিদানা ইয়ানি আল বিলাল। বুখারীর রিওয়ায়াত মানাকিবে বেলাল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমার সরদার হলেন বেলাল, আমার নেতা হলেন বেলাল, আমি তাকে আজাদ করে দিয়েছি, তবুও বেলাল হলো আমার নেতা। বলবার উদ্দেশ্য সেই দিকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এরকম যখন জান্নাতের বিষয়ে আমার নবীর বিষয়টা দেখানো হলো,
পায়ের শব্দ শুনতে পাওয়া যায়। আহারে এখানে কার পায়ের শব্দ শোনা যায়? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল, আপনার দেওয়ানা হযরতে বেলাল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বেলাল রে, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার জান্নাতি গাড়ির ড্রাইভার আল্লাহ তোমাকে বানাবে। সাইয়্যিদি, সাইয়্যিদুনা, এই জায়গায় বললেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার কাছ থেকে হযরতে আবু বকর কিনে আনলেন। দ্বিতীয় হাদিস, আল্লাহ রাসূলের পাগল হযরতে আবু বকর অনেক কষ্টে উমাইয়াকে বুঝিয়ে কিনে এনেছে। যখন আনা হলো, বেলাল চোখের পানি ফেলে একটা কথা বলেছিলেন, ইয়া সাইয়্যিদি, ও আমার সরদার। এখানে বেলাল আবু বকরকে সাইয়্যিদি বলছে। আমি আপনার কাছে দুটি কথা বলবো গো। এক নাম্বার হলো, যদি ফাস্তারা লাকা, যদি আপনি কেনেন আপনার নিজের জন্য, তাহলে গোলাম কাগা, তাহলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। ফাস্তারা লিল্লাহ, যদি আপনি আল্লাহর জন্য আমাকে খরিদ করেন, তাহলে গোলামু লিল্লাহ, তাহলে আমি বেলাল আল্লাহর গোলামি করতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহর সিজদা করতে পারি। কারণ হলো, যদি আমি কারো গোলাম হয়ে থাকি, প্রভুর কাছে আমি ঠিকমতো ইবাদত করতে পারবো না। তোমার কথা অনুযায়ী চলতে হবে। যেমন উমাইয়া আমাকে আল্লাহকে সিজদা করতে দিত না, যেমন উমাইয়া আমাকে আল্লাহ বলতে দিত না, যেমন উমাইয়া আমাকে আল্লাহ রসুলের কাছে আসতে দিত না। সেই জন্য যদি আপনি আমাকে গোলাম হিসাবে খরিদ করেন, নিজের গোলাম হিসাবে রাখতে চান, তাহলে আপনার কথা অনুযায়ী চলবো। হযরতে আবু বকর, তিনি হলেন উম্মতের সব থেকে দয়া মায়া করেছেন নবীর উপরে। নবীর পরে যদি কেউ থাকে আবু বকর। আল্লাহর নবী বললেন, আমার পরে যদি আমার উম্মতদের মধ্যে মায়া করে, সেটা হবে আবু বকর। গোলাম এইরকম। হযরতে বেলাল কথা বলবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পাগল হযরতে আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, ওগো বেলাল, আমি জীবনের মতো তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। মিম্মান দাআ ইলাল্লাহ, আর একজনকে আজাদ করে দেওয়া, আল্লাহর রাস্তায় ধাবিত করে দেওয়া, বেলালকে মুক্ত করে দেওয়া, মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করবে। এই হলো সাহাবাদের চরিত্র। এই চরিত্র তাবিদের, এই চরিত্র তাবিদের, এই চরিত্র মুজতাহিদ আইম্মাদের, এই চরিত্র উলামায়ে কারামদের, মুহাদ্দিসদের, পিরানে তরিকাদের। জি, আল্লাহর রাস্তায় আহ্বান করা। আজ আল্লাহর রাস্তায় আহ্বান করা তো দূরের কথা, সে তার কথা বলছে আর সে তার কথা বলছে। আমরা দেখি যখন ভোট আসে, বলে শিয়ানে শিয়ানে লড়াই, লেখে না পেপারে? হ্যাঁ জি, আল্লাহর রাস্তায় ভুলে ভালা থাকা মানুষগুলোকে আল্লাহর বাড়িতে আসা, যারা সমাজে অশ্লীল কাজে লিপ্ত রয়েছে তাদেরকে বোঝানো, এ কাজ ছেড়ে দিয়ে সে বলছে ও যেটা বলছে ওটা ভুল, এ বলছে এটা, এ যেটা বলছে এটা ভুল। এই হচ্ছে আজ স্টেজ গরম। নিশ্চয়ই নেটের খবর আপনারা রাখছেন। জি, এতে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব ছাড়া অন্য কিছু নয়। আওয়াজ তো দিতে হবে। যে কথা কানে আপনাকে দিয়েছিলাম, যে সেই আওয়াজ একসঙ্গে দিন, যেটা বদরে হয়েছে, ওহদে হয়েছে, খন্দকে হয়েছে, মুতায় হয়েছে, আরো বড় বড়
সমস্ত যুদ্ধের ময়দানে হয়েছে, মুসলমানদের জয়ী হয়েছে, সংখ্যায় কম জয়ী হয়েছে। কারণ হলো লিল্লাহিয়াত, আল্লাহর উপরে তাদের ভরসা, আল্লাহর জন্য সব কাজ। জি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বিষয়টা মুসলমানদের মধ্যে ফুটিয়ে দিন। আর একজনের সহযোগিতায় আমি লিপ্ত হয়ে যাই, আর একজনের সঠিক বিচারটা, সঠিক বিষয়টা পাইয়ে দেওয়ার চেষ্টা আমি করি, তাহলেই তো আজ সমাজ দূরে চলে যাওয়ার কারণ হলো আমি আমাকে দেখেছি, আমি আমার সন্তানদেরকে দেখেছি, আমি আমার ফ্যামিলিকে দেখছি, পাশে কি হচ্ছে আর খবর রাখিনি। এটা রসুলের তরিকা নয়। রসুলের তরিকা সকলকে বোঝানো, সকলকে বিষয়টা পাইয়ে দেওয়া, আল্লাহর সঙ্গে লিঙ্ক করে দেওয়া, এটাই হলো শরিয়াত, এটাই হলো নবী পাকের আদর্শ। জি, যেই বা হোক, রাত হচ্ছে, শেষ করে দেওয়া হোক।